আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি মিস্ত্রি মোহাম্মদ রাকিব। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে একটি পুশ শাওয়ার লাগাতে হয়। তো পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন। তো আমি এখানে সর্বপ্রথম আমার যে বনফ্ল্যাগটা আছে বনফ্ল্যাগটা খুলে নিতেছি। বনফ্ল্যাগটা খোলা শেষ, এবার একটু ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তো ভালো করে পরিষ্কার করা হয়ে গেলে যদি কোনো জায়গায় টাইসে বাজে তাহলে টাইসটাকেও ক্লিয়ার করে নিতে হবে। তো এবার ইংলিশটা ককটাকে বের করে এটার একটা মাথায় যে ঢাকনা আছে বা আমরা যে ওয়াশার বলি, এই যে স্টিলের একটা ঢাকনা দিয়ে দেয়, এটা ভালো করে লাগিয়ে নিতে হবে। এবার থ্রেড ট্যাপ পেঁচে নিতে হবে ভালো করে, যাতে করে লিক না করে। আর লিক করলে টাইসের ভিতর দিয়ে পানি যেতে যেতে একসময় টাইসটা ড্যাম হয়ে যাবে। ওইটা অবশ্যই মাথা রাখতে হবে। তো ভালো করে লাগিয়ে নিতে হবে। আর এখানে এই যে শুধু পাইপেস দিয়ে টাইট দিলে যাতে স্ক্র্যাচ করতে পারে, যার কারণে যে ফোমের যে আমার এটা আছে এটা দিয়ে আমি ভালো করে টাইট দিয়ে নিলে তাতে আর ক্র্যাচ করবে না, দাগ হওয়ার সম্ভাবনা থাকবে না আর কি। তো ভালো করে টাইট দিয়ে নিতে হবে। আমি টাইট দিয়ে নিয়েছি। এবারে যে আমার পুশ শাওয়ার আছে এটাকে ভালো করে ফিটিং করে নিতে হবে। আগে পুশটা আগে লাগিয়ে নিব, তারপরে আমি অ্যাঙ্গেল স্টক ককের সাথে কানেকশন করব। এরকম মজার মজার শিক্ষণীয় বিষয় ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আপনার বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করবেন। আর আমার চ্যানেলে এখন যারা আমার ভিডিও বেশি বেশি দেখে এবং লাইক কমেন্ট শেয়ার করে তাদের জন্য একটি আকর্ষণীয় গিফট রয়েছে। গিফটের কথা পরে বলবো। একটি হ্যান্ডসেট স্মার্ট সেট আছে একটি গিফট হিসাবে। যে আমার ভিডিও বেশি বেশি দেখে এবং লাইক কমেন্ট শেয়ার করে তার জন্য রয়েছে একটি আকর্ষণীয় পুরস্কার। এই হ্যান্ড শাওয়ারটি লাগিয়ে নিতে হবে। দেখুন আমি ভালো করে লাগিয়ে নিতেছি। ভালো করে টাইট দিতে হবে, তা না হলে লিক করবে। তো টাইট দেওয়া হয়ে গেলে এবার আমার যে স্ট্যান্ডটা আছে এই স্ট্যান্ডটার মাপ নিতে হবে। আমি অলরেডি মাপ দিয়ে রেখেছি। এবার এটার রয়্যাল ফ্ল্যাগের যেই ছিদ্রি বরাবর আমি মার্ক করে নেব। দেখুন মার্ক করে নিতেছি। মার্ক করা শেষ, এবার ড্রিল করতে হবে। এই স্টিল তারকাটা দিয়ে আগে একটু দাগ দিয়ে নিতে হয়, যাতে করে ড্রিলের গিটটা সরিয়ে না যায়। সরিয়ে গেলে আসলে কি টাইসটা ক্ষতিগ্রস্ত হয়, দেখা যায় যে স্ক্র্যাচ পড়ে গেছে। তো সরাসরি হ্যামার দেওয়া যাবে না, এটাকে নর্মাল হ্যামারে দিয়ে একটু টাইসটা আগে ক্লিয়ার করে নিতে হবে। তো আমি এটা নর্মাল হ্যামারে দিয়ে টাইসটা ক্লিয়ার করে নিতেছি। দোনোটাই করতে হবে। এবার দেখুন সরাসরি হ্যামারে দিয়ে আমি ক্লিয়ার করলে টাইসটা আর কি কোনো দিকে বেশি আর কি ফাঁকলো না বা বেশি ছিদ্রি হবে না, পরিমাণ মতোই ছিদ্রি হলো। তো এবার রয়্যাল ফ্ল্যাগ লাগিয়ে নিব। রয়্যাল ফ্ল্যাগ লাগানো শেষ, এবার স্ট্যান্ড লাগাতে হবে। এটা চিকন স্ক্রু, এর জন্য আমি একটু মোটা স্ক্রু নিতেছি। দেখুন আর যখন যে কাজই করি না কেন কাজটা যাতে খুব সুন্দর হয়, লাগলে সময় একটু বেশি লাগুক, কাজটা মনোযোগ দিয়ে সুন্দর করে করতে হবে। এতে করে আমার নিজেরও সুনাম হবে, কন্ট্রাক্টরেরও সুনাম হবে। পরবর্তীতে দেখা যাবে যে কাজটা ভালো হলে আবার আমাকেই ডাকবে। তো দেখুন লাগানো পুরোপুরি শেষ। এবার একটু পানি ছেড়ে চেক দেওয়ার পালা। তো এবার একটু চেক দিলাম ঠিকঠাক আছে কিনা সব কিছু। হ্যাঁ না ঠিকই আছে। তো দেখুন পুশ শাওয়ারটা দিয়ে